যতন খুলুঙ্খা সবাইকে নমস্কার। আজকে রাজ্য সরকারের স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগে টোল কিটস ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি ত্রিপুরা সরকারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয় মঞ্চে উপস্থিত রয়েছেন। পবিত্র বিধানসভার মাননীয় অধ্যক্ষ রামপদ জমাতিয়া মহোদয় উপস্থিত রয়েছেন। আমাদের গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় মহোদয় উপস্থিত রয়েছেন। আমাদের কাকরাবন বিধানসভার মাননীয় বিধায়ক জিতেন্দ্র মজুমদার মহোদয় উপস্থিত রয়েছেন। শিল্প দপ্তরের এবং অন্যান্য দপ্তরে যিনি ডাইরেক্টর কিরণ গীতে মহোদয় উপস্থিত রয়েছেন। আমাদের গোমতী জেলার যিনি গোমতী জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রিঙ্কু রাথেল মহোদয় উপস্থিত রয়েছেন। প্রদীপকে ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্ট এবং সহ এখানে যারা আপনারা উপস্থিত রয়েছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করব। বিশেষভাবে এ ধরনের একটা প্রোগ্রাম আমার বিধানসভা কেন্দ্রে করার জন্য রাজ্য সরকার এবং স্কিল ডেভেলপমেন্টের যারা আধিকারিক রয়েছেন আপনারা নিরন্তরভাবে এখানে পরিশ্রম করে এই আজকের এই অনুষ্ঠানটাকে এখানে সার্থক রূপ দিয়েছেন। এবং বিশেষভাবে আমাদের ব্রো জনজাতি যারা রয়েছেন তাদের জীবনের মান উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভর করার জন্য সরকার যে প্রয়াস চালিয়ে যাচ্ছে, আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অত্র এলাকার যারা আমাদের ব্রো যারা জনজাতি তাদের বাইরেও অন্যান্যরা তাতে একটা অনুপ্রেরণা পাবে। তার জন্য আমি সমস্ত উদ্যোক্তা সহ সবাইকে ধন্যবাদ জানাবো। আমি সঙ্গে সঙ্গে বিশেষভাবে অমরপুরের মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় মহকুমার শাসক মহোদয়কে এবং মাননীয় আমাদের জেলা ডিএ মহাশয়ের অনুপ্রেরণায় অল্প সময়ের মধ্যে আমাদের দীর্ঘ সময় এখানে এসিটা নষ্ট ছিল এবং এই সময়ের মধ্যে সেটাকে ঠিক করে এবং এখানে এই পরিবেশকে তৈরি করার জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। আমি একটা ছোট্ট কথা বলে আমার কথা বিরাম দেব। ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ কিছুদিন আগে খুব ব্যস্ততার মধ্যে দিল্লি থেকে ছুটে এসেছিলেন। তিনি বলেছেন যে আমি আমার রাজ্যের মানুষকে কষ্ট হতে দেব না। এটাই একজন মুখ্যমন্ত্রী কতটা জনদরদি জনহিতকর এক বাক্যের মধ্যে দিয়ে ত্রিপুরার 40 লক্ষ মানুষ তার উপলব্ধি করে পেরেছেন। আপনারা দেখেছেন যে বিদ্যুতের যখন বিলটা বৃদ্ধি পেয়েছে মানুষের কষ্ট হচ্ছে, কারণ বিদ্যুৎ দপ্তর সেটা একটা আলাদা স্বতন্ত্র দপ্তর, এটা রাজ্য সরকার, সেখানে কোনো বিল বৃদ্ধি করে না। তারপরও রাজ্য সরকার মানুষের কষ্ট দুর্দশা দেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগার থেকে 117 কোটি টাকা সেটা রাজ্য সরকার নিজের ঘাড়ে নিয়েছে, যাতে আমার সর্ব অংশের মানুষের যাতে এই বোঝা বহন করতে না হয়। এটাই প্রমাণিত মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা একদম অন্তিম ব্যক্তি থেকে সমাজের সর্বস্তরের মানুষের জন্যে, আমাদের বিশেষভাবে জনজাতি মানুষের জন্যে ওনার হৃদয় সব সময় আপনাদের হৃদয়ের মধ্যে রয়েছেন। কিন্তু কেউ কেউ মানুষ বিভিন্ন রাজনীতিক কোথাও সম্প্রদায়ের নাম করে আপনাদের বিভ্রান্ত করতে চাইছে। আজকের আমাদের এই স্কিল ডেভেলপমেন্টের এই প্রোগ্রাম থেকে এটাই প্রমাণিত, কেন্দ্রের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন আমাদের ব্রো যারা রয়েছে তাদেরকে শরণার্থী হিসাবে ত্রিপুরাতে তাদেরকে বসবাস করতে হয়েছিল। তাদের ভবিষ্যৎ জীবনের কোথাও নিশ্চয়তা ছিল না।
আমাদের সরকার 2018 সালে আসার পর রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ ব্যবস্থাপনায় আজ আপনাদের ঘর হয়েছে। আজ আপনাদের নাম থেকে শরণার্থী কথাটা আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার চিরতরে মুছে দিয়ে আপনাকে রাজ্যের এবং ভারতবর্ষের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটাই আমাদের জনগণের প্রতি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে ইচ্ছা এবং সমস্ত অন্তিম মানুষের জন্য কাজ করা, সেটাই আজকের এই সবার মধ্যে দিয়ে আমরা উপলব্ধি করেছি। আমি আশা বলবো সমস্ত রকমের বিভ্রান্ত প্ররোচনা থেকে, কি বিদ্যুতের বিল হোক, কি জনজাতিদের বিভিন্ন উন্নয়নমূলক না বিষয় হোক, আমরা চাই ত্রিপুরা আমাদের এক জাতি জনজাতি উভয় অংশের মানুষের মেলবন্ধন। আমাদের ভাষা আলাদা, আমাদের খাদ্য আলাদা, আমাদের কৃষ্টি সভ্যতা সংস্কৃতি, সেগুলোকে আমরা বাঁচিয়ে রেখে মনে রাখতে হবে আমরা এক ভারত মায়ের সন্তান। ভারত মায়ের মৃত্তিকা আমাদের। আমরা সকলে মিলে মিশে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করব। ত্রিপুরাকে আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা নিয়ে যাব। ত্রিপুরার শক্তিশালী হবে তো ভারতবর্ষ শক্তিশালী হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত সারা বিশ্বের মধ্যে, যেটা 11তম দেশ থেকে আজ আমরা 3য় দেশ হিসাবে আমরা আজ আত্মপ্রকাশ করেছি। আমরা গর্ববোধ করি একজন ভারতীয় হিসাবে এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি। ত্রিপুরার মানুষ আমরা গর্ববোধ করি আমরা এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি ছুটে যান গ্রামগঞ্জের মানুষের দুঃখ দুর্দশায়। আমি আশা করব আপনাদের সকলের ভালোবাসায় আন্তরিকতায় আমরা ত্রিপুরাকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসার হাত ধরে এগিয়ে নিয়ে যাব এবং এই অনুষ্ঠানকে সর্বোত্তভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষে স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে এই দুপুরবেলা আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, বাইরে ভিতরে সবার জন্য ভোজনের ব্যবস্থা করা হয়েছে। আমি বলবো যারা অমরপুরের আশপাশে রয়েছেন আপনারা একটু পরে ভোজন করবেন। আমাদের দূরের যারা জনজাতিরা এসছে তাদেরকে প্রথম আপনারা সুযোগ করে দেবেন, যাতে সবাই সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানকে দূর পর্যন্ত আপনারা এগিয়ে নিয়েছেন। শেষ সময়েও আপনারা ধৈর্য সহকারে আপনারা ভোজন করে আপনারা স্ব বাড়িতে ফিরে যাবেন। সবাই সুস্বাস্থ্য এবং আমাদের এই যে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আত্মনির্ভর হয়ে আপনারা সমাজের কাজ করবেন, নিজে কাজ করবেন, অন্যকে কাজ করতে অনুপ্রেরণা যোগাবেন। এই বিশ্বাস আপনাদের সবার প্রতি রেখে আমার কথা বলা আমি এখানে বিরাম দিলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।